হচ্ছে রাজধানীর মিরপুরে 3টি গুরুত্বপূর্ণ এলাকায় ব্যবসা করা ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের নিয়মের আওতায় আনতে ডিজিটাল পরিচয় পত্র দেওয়া শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রথম ধাপে 202 জনকে পরিচয়পত্র দেওয়া হয়েছে। এসব ফুটপাত ও সড়ক ছেড়ে হকারদের নির্দিষ্ট নিজ দায়িত্বে দ্রুত নির্ধারিত স্থানে সরে যাওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। একটা কথা আগে একদিন বলেছিলাম যখন এনাদের এই ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের কথা এসেছিল, সেটা হচ্ছে এটা আমাদের জন্য খুবই টাফ একটা সিদ্ধান্ত। কারণ হচ্ছে ফুটপাত অবশ্যই মানুষের হাঁটা চলা নির্বিঘ্ন করা দরকার, একই সাথে প্রান্তিক মানুষ এখানে ব্যবসা করেন। তাহলে আমাদের সরকারের নীতি হচ্ছে যে এনাদেরকে যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি, এটার জন্য অলরেডি পরিচয়পত্র দেওয়া শুরু হয়েছে। এটা ইনফ্যাক্ট নর্থের কথা সাউথের আগেই শুরু হয়েছিল। আর তাদেরকে সময় দেওয়া হচ্ছে, কারণ একটা প্রবণতা থাকে আপনি তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার পরও তারা আবার আসার চেষ্টা করেন। আমরা আশা করি তাদের সাথে আমরা কোলাবোরেট করে এই সমস্যাটা সমাধান করতে পারবো। তাদের জন্য জায়গা নির্দিষ্ট করার চেষ্টা করা হচ্ছে, সেভাবে হয়তো করা যাবে। লোকাল গভর্নমেন্ট ইলেকশন সম্পর্কে আমাদের মাননীয় মন্ত্রী জানিয়েছেন খুব দ্রুতই এই ব্যাপারে কাজ হবে। লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলোর ক্ষেত্রে সবগুলো নির্বাচন শেষ করতে 10 মাস থেকে 1 বছর সময়। আপনারা জানেন বিশেষ করে ইউনিয়ন পরিষদ অনেকগুলো, সেগুলো ধাপে ধাপে হয়, সেগুলো ওই সময়টা লেগে যাবে এবং কাজ চলছে। এই প্রশ্নটা খুব কমনলি আসে যে এই সরকার স্থানীয় সরকার নির্বাচন দেবে কিনা। ধর্ম মন্ত্রণালয় হজযাত্রীর সংখ্যা এখন পর্যন্ত 43,773 জন, অবশিষ্ট হজযাত্রী আছে 34,543 জন। এটা একটা ছোট আপডেট। শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ে মে দিবস পালিত হয়েছে এবং আমরা এটা খেয়াল করেছি নিশ্চয়ই যে আমরা শ্রমিকদের প্রতি, শ্রমের প্রতি আমাদের সরকারের কমিটমেন্ট ওখানে খুব জোরের সাথে উল্লেখ করা হয়েছে। মিরপুর কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় 13 জন নিহত শ্রমিকের প্রত্যেকের পরিবারকে 2 লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয় কর্মসূচিভুক্ত খালের খনন গত সপ্তাহে ছিল 44%, যেটাকে আমি প্রায় অর্ধেক বলছিলাম। এবার সেটা পুরোপুরি অর্ধেকে এসে হাজির হয়েছে। এই অর্ধেক কর্মসূচিভুক্ত খালের সংখ্যা, সারা দেশের ধারণা। রেলপথ মন্ত্রণালয় 2028 কোটি 59 লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমবঙ্গের রেল পুনর্বাসন ও রক্ষণাবেক্ষণ প্রকল্পটি টেকনিকে পাস হয়েছে। একটা বড় অঙ্কের বিনিয়োগ রেলে যাচ্ছে। আমরা আশা করি এটা রেলকে জনগণের কাছে আরো সুবিধাজনক হওয়ার ক্ষেত্রে রোল প্লে করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনারা পেয়ে যাবেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত যে মাদক বিরোধী অভিযান সেটা চলছে বিভিন্ন পর্যায়ে। র্যাব, বর্ডার গার্ড তারা মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র সব উদ্ধার করে যাচ্ছেন এবং 2 দিন আগে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাদকের বিরুদ্ধে ব্যবস্থা এবং অভিযান আরো জোরদার করার কথা জানিয়েছেন। আপনারা জানেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই যোদ্ধা শহীদ পরিবারকে এককালীন 30 লক্ষ টাকা সঞ্চয়পত্র, প্রতি মাসে 20,000 টাকা সম্মানী ভাতা প্রদান করা হয়েছে। আহতদের ধরন অনুযায়ী যোদ্ধাদের 5 দিন বা 1 লাখ টাকা সঞ্চয়পত্র, প্রতি মাসে 20, 15, 10,000 টাকা, মানে যে ভাতাগুলো আগে শুরু হয়েছিল সেগুলো এই সরকারের সময়ও কন্টিনিউ করছে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এছাড়াও জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের লক্ষ্যে জেলা প্রশাসকদের নিকট থেকে প্রাপ্ত 3,425টি আবেদনের মধ্যে 1,937 জন জুলাই যোদ্ধাকে প্রশিক্ষণ প্রদান ও কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে। আমাদের এই গণতান্ত্রিক যে পরিবেশ আমরা উপভোগ করছি, এর পেছনে এই সময়ে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, অনেকে বিকলাঙ্গ হয়েছেন, অন্ধ হয়েছেন, তাদের প্রতি ঋণ এই জাতি স্মরণ করবে এবং তারা কি চান সেটা জরুরি না, এই জাতি চেষ্টা করবে তাদেরকে সেই ক্ষেত্রে যতটা সম্ভব কম্পেনসেট করা, তাদেরকে আমরা সেই মর্যাদা দেব। নৌপরিবহন মন্ত্রণালয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অপারেশনাল ইতিহাসে এক অনন্য মাইলফলক অর্জিত হয়েছে। 30 এপ্রিল 2026 তারিখে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল একদিনে সর্বোচ্চ সংখ্যক কন্টেইনার হ্যান্ডলিং এর এক নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এদিন 5,709টি ইউএস কন্টেইনার হ্যান্ডলিং সম্পন্ন হয়েছে, যা ইতিহাসে সর্বোচ্চ। কারা অধিদপ্তর বন্দীদের পিসি ক্যাশ ব্যক্তিগত খরচের নিমিত্তে বন্দী নামে নগদ টাকা জমাকরণ, ভার্চুয়ালি জমা দেওয়া ও সহজ করার জন্য সোনালী ব্যাংকের গেটওয়ে পেমেন্ট ব্যবহার করার কথা হয়েছে। প্রিজন অ্যাক্ট খসড়া চূড়ান্তকরণে
2026-এর খসড়া তৈরি হচ্ছে এবং সেটার ক্ষেত্রে কারা কর্মকর্তা এবং বিশেষজ্ঞদের সাথে আলাপ আলোচনা চলছে। আমরা কারা অধিদপ্তর মানে মানে উল্লেখ করা যেতে পারে আসলে মানুষকে জেলে নেওয়া কোনো অপরাধের জন্য মূল লক্ষ্য যতটা না শাস্তি তার চেয়ে বেশি সংশোধন করা, এই ধরনের একটা আলাপ আসলে আমরা সমাজে আছে। আমরা এই যে নতুন যে প্রিজন অ্যাক্ট হচ্ছে এটার উদ্দেশ্য হবে এটাকে এমনভাবে যুগোপযোগী করা যাতে কোনো যিনি কারাবন্দী আছেন কোনো অপরাধের কারণে কারাবন্দী মানে ইভেন জেলখানায় তো শাস্তিপ্রাপ্ত আসামির চাইতে মানে যাদেরকে আমরা কয়েদি বলে হাজতি বলে যাদেরকে যারা বিচারাধীন যাদের এখনো সিদ্ধান্ত হয়নি যাদের রায় হয়নি সেই মানুষও অনেক বেশি তুলনায়। তো সবাই যাতে ওখানে একটা ভালো পরিবেশে থাকতে পারেন এবং যারা শাস্তি প্রাপ্ত হয়েছেন ফাইনালি তাদেরকে যাতে আমরা অপরাধ থেকে সরিয়ে আনতে পারি সেইভাবেই এটা করা হবে।